ঠাকুমশাই জয় মা শ্যাম সুন্দরী। জয় মা শ্যাম সুন্দরী। ঠাকুমশাই মাকে আজকে একটু অন্যরকম রূপে দেখছি। জয় মা শ্যাম সুন্দরী। আপনারা প্রত্যেকে বলতে চাই আপনারা মায়ের মুকুন্দপুর মন্দিরে আজকে তার জন্যই মায়ের অন্যরকম রূপ দেখতে পাচ্ছেন। এটা হলো মা শ্যাম সুন্দরী স্বপ্না আদেশে, মা শ্যাম স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন, সেই আদেশেই এই মায়ের রূপ। ঠাকুমশাই মা আজকে প্রচন্ড রেগে আছে মনে হচ্ছে। মা এখানে মাকে দেখে মনে হচ্ছে আপনার রাগী, কিন্তু আমার মনে হচ্ছে মা রাগের মধ্যে সুন্দর একটা হাসি আছে, হাসির মুখ আছে মা। কিন্তু মা এখানে কালী রূপে আছে, কালী, মহাকালী। মায়ের নাম হলো এখানে রিংসেশ্বরী মা। রিংসেশ্বরী। আচ্ছা ঠাকুমশাই মায়ের পাশে এনারা কারা? মায়ের পাশে এখানে শ্রীদেবী এবং ভূদেবী আছেন। এখানে প্রত্যেকটা মায়ের দুই দাসী বলতে পারেন, মা তার মিডিলে মা বসে। আজকে আপনারা প্রত্যেকে মাকে দর্শন পাচ্ছেন মুকুন্দপুরের মাকে। একে আপনারা শ্যামসুন্দরী মা বলেন, রিংসেশ্বরী মাও বলতে পারেন। এখানে মাকে যদি কোনো ভক্ত দর্শন করে তাহলে বলা হয় যাদের বাড়িঘর হচ্ছে না, যাদের বাড়িঘরের কোনো সমস্যা চলছে, যে সবাই যারা প্রত্যেকে ভাড়া বাড়িতে আছে, যারা আছে তারা এসে একবার মাকে এখানে দর্শন করুন। এটা মা শ্যাম সুন্দরীর স্বয়ং আদেশ। যদি কোনো ভক্ত আমাকে এখানে দর্শন করে, এই রূপ দর্শন করে, তাহলে তারা বাস্তু ফিরে পাবে, তার বাড়ি হবে, ঘর হবে, নিজের জমি হবে। তাই যারা পারবেন অবশ্যই মাকে এখানে দর্শন করবেন। এখানে মায়ের যে রূপ দেখছেন, এই রূপ শ্যামসুন্দরী মায়ের আদেশেই তৈরি হয়েছে। শ্যামসুন্দরী মা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন, কারণ মা শ্যামসুন্দরী এখানেই থাকতেন। যখন মা সমাজ যান এই মন্দির থেকে মায়ের মেন মন্দিরে, তখন মা আদেশ দেন যে আমার এই মন্দিরে আমার এই রূপ প্রতিষ্ঠিত হবে। তাই শ্যামসুন্দরী মাকেই আপনারা হিসাব মতো দর্শন পাচ্ছেন।